আসসালামু আলাইকুম। কৃষি পরামর্শ ভিত্তিক চ্যানেল কৃষক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার এই ভিডিওটি আম চাষি ভাইদের জন্য। আম চাষি ভাইদের আম গাছে মুকুল এসেছে, এখনই পরিচর্যার উপযুক্ত টাইম। এখনই পরিচর্যা করুন। দেখুন আপনার আমের মুকুল অল্প দিন হলো এসেছে, এখনই আর অল্প কিছু দিনের মধ্যেই মুকুল ফাটবে। দেখুন এই যে কিছু কিছু গাছের কিছু কিছু মুকুল এখনো সম্পূর্ণ বের হয়নি, কারণ আম গাছের গোড়াতে যদি প্রচুর পরিমাণে পানি দেওয়া হয় তাহলে এই মুকুলটি অতি দ্রুত বের হবে এবং একসঙ্গে বের হবে। এই মুকুলে এখন আপাতত কীটনাশক যেমন ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপের কীটনাশক, যেমন ফাইটার আছে, ড্যাসিস আছে, আরও বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ওষুধ আছে। ল্যামডা সাইহ্যালোথিন গ্রুপের ওষুধ ছিটাইতে হবে, কারণ এই সময় পোকার আক্রমণ বেশি হয়। এই সময় পোকা এই মুকুলের ছড়া কেটে দেয়। এছাড়াও ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক আপনারা স্প্রে করতে পারেন, কারণ ম্যানকোজেব দিলে এখন মুকুলটি শুকিয়ে যাওয়া রোধ করবে, মুকুলটি ঝরা রোধ করবে। বিভিন্ন সময় প্রখর রোদে মুকুলটি শুকিয়ে যায়। এছাড়াও রাতে ঠান্ডা, দিনে গরম, এজন্য মুকুলটি ছত্রাক আক্রমণ করতে পারে। এজন্য ম্যানকোজেব গ্রুপের ঔষধ আপনারা স্প্রে করতে পারেন। এছাড়া মুকুলে বিভিন্ন সময় সাদামাছি এবং গুড়া পোকা আক্রমণ করতে পারে, তার দিকেও আপনারা খেয়াল রাখবেন। এরপর যদি মুকুল ফেটে অফেল আকৃতি ধারণ করে, অফেলের মতো দেখায়, তো তখন আপনারা স্প্রে বন্ধ করবেন। তখন স্প্রে দিলে পরাগায়ন ব্যাহত হবে। মুকুলে পরাগায়ন ব্যাহত হলে ফল ধারণ ক্ষমতা কমে যাবে। প্রিয় আম চাষি ভাইরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আমার ভিডিওটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও নতুন নতুন ভিডিও দেওয়ার উৎসাহ যোগাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।